কয়েকদিনের ভারী বর্ষণে বেশিরভাগ জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে বিপুল অঙ্কের আর্থিক লোকসানে হাজারো মাছ চাষী। এ নিয়ে আরো জানাতে ফরিদগঞ্জ উপজেলা থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন কৃষকের আর্থিক লোকসানের পরিমাণ কেমন সেখানে একটু জানাবেন। আমি গেল কয়েকদিন যাবত চাঁদপুরে যে অতি বৃষ্টি হয়েছে, যার প্রভাবে কিন্তু ফরিদগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু যারা মাছ চাষী রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার প্রায় সব জায়গায় কিন্তু যারা মাছ চাষ করেছেন তাদের মাছের ঘের এবং বড় ছোট মিলিয়ে যেই পুকুর রয়েছে তাদের সকল মাছ কিন্তু ভেসে গিয়েছে পানিতে। আমি কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সাথে, তারা যেটা বলেছেন যে ফরিদগঞ্জ শুধু চাঁদপুরই নয়, দেশের মধ্যে শীর্ষ যে মাছ উৎপাদন করা হয় সেরকম শীর্ষ 4 নম্বর উপজেলাটি হচ্ছে গিয়ে এই ফরিদগঞ্জ, যেখানে প্রায় 2600 হেক্টর জলাশয়ে কিন্তু মাছ চাষ করা হয় এবং বছরে এখান থেকে প্রায় 7000 মেট্রিক টন কিন্তু মাছ আহরিত হয়ে থাকে। তো এই চলমান এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু এই 2600 হেক্টরের মধ্যে অন্তত 800 হেক্টর আজকের দিন পর্যন্ত কিন্তু যেই জলাশয় রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অর্ধশত মাছের ঘের এবং প্রায় 1200 ছোট বড় পুকুর কিন্তু এই ক্ষতির তালিকা কিন্তু তারা করেছেন এবং তারা বলছেন যে দিন দিন কিন্তু এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। যদিও আজকের আকাশ কিন্তু কিছুটা সূর্যের কিন্তু দেখা পেয়েছে, তো তারা প্রত্যাশা করছেন আকাশে যদি আর সূর্য যদি উঠে এবং পানি নামার যদি সুযোগ থাকে তাহলে কিন্তু পরিস্থিতি কিছুটা কিন্তু স্বাভাবিক হবে। তবে এই চলমান এই পরিস্থিতির কারণে কিন্তু ফরিদগঞ্জের অন্তত 10 কোটি টাকার কিন্তু মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। এর মধ্যে হচ্ছে গিয়ে যারা চাষি রয়েছেন তারা বলছেন যে এতে করে তাদের ব্যাপক পরিমাণে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়া লাগছে। তারা কিন্তু সরকারের কাছ থেকে সহায়তা প্রত্যাশা করতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। মিম, চাঁদপুর থেকে সরাসরি